জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণে জীবনের মানে জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণে জীবনের মানে হজরে মন সদ্গুরুর চরণ ভজরে মন সদ্গুরুর চরণ হজরে মন তাই শ্রী গৌরাঙ্গ চরণ ভজরে মন শ্রী গৌরাঙ্গ চরণ ধ্যানে রাখো তারে সজনে জীবনের মানে যে জন না জানি ঘুরে মরে অকারণে জীবনের মানে ভজরে মন শ্রী গুরুর চরণ ধ্যানে রাখো তারে সযতনে জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণে জীবনের মানে জ্ঞানী মহাজনেরা বললেন, মহামানব যারা তারা বললেন, তোমার ভিতরে চৈতন্য সত্তাটাকে জাগিয়ে তোলো, একবার খুঁজে দেখো কোথা বা ছিলে কোথা বা এলে। আবারও দুদিন পরে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে। কোথা বা ছিলে তুমি কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে। কোথা বা ছিলে কোথা বা এলে আবার কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে। কোথা বা ছিলে তুমি কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে। স্রষ্টার নব এ নব সৃষ্টি 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 কৃষ্টির মহানাম জীবনের মানে যে জন না জানে তাই হরি 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 অকারণে জীবনের মানে যে জন না জানে
কত ঘর বানালাম, এ গাড়ি আমার, এ বাড়ি আমার, এ 10 বিঘা বন্ধটা আমার, ব্যাংকে আমার 1 কোটি টাকা আছে। জ্ঞানী মহাজনেরা বললেন এই পৃথিবীতে সব কিছু তুমি সঞ্চয় করেছো, কিন্তু আসল বস্তুটা তুমি সঞ্চয় করো। তুমি আশা নিয়ে এসেছিলে, কিন্তু প্রকৃত সেই আশার দিশা খোঁজো। তাই তো মহামানবেরা বললেন কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা। কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা। কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা। কিসেরই আশায় তুমি কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা। স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি। স্রষ্টার নব এ নব সৃষ্টি। স্রষ্টার নব এ নব সৃষ্টি। কৃষ্টির মহাদান জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে আকারণী। জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে আকারণী। জীবনের মানে জীবনের মানে জীবনের মানে। জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণ। গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, দ্বারাবতী, কঙ্কল, অযোধ্যা, কতবার ব্রত, কত কিছু, কিন্তু কোনোদিন ভেবে দেখেছি এত কিছু পিছনে আমার মূল উদ্দেশ্য কি? তাই নিমাই চাঁদ 500 বছর আগে বললেন একটু বাহুটা তোলো, এই হাতটা তোলো, তাহলে বুঝতে পারবে তোমার আসল রহস্যটা কোথায়। প্রেম সে বলো নিতাই হরি হরি বল। বল হরি বল হরি বল। এই যে তুমি যখনই বাহুটা তুলছো তখনই তুমি জানতে পারবে এই পৃথিবীতে তোমার আসল রহস্যটা কোথায়। ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা মানব জীবন পেয়েছি, কোনোদিন খুঁজে দেখিনি, বোঝার চেষ্টা করিনি যে এত সুন্দর গুছানো সাজানো সংসার আমাদের দিয়েছে, এটা কেন দিল, এবং সব থেকে বড় কথা কোথা থেকে এত সুন্দর দেহটা আমরা পেলাম, কে আমাদের সৃষ্টিকর্তা। নিমাই চাঁদ বললেন তোমরা এখানে এসে কত ঘর বানিয়েছো, দালান কোঠা বানিয়েছো, কত কিছু তোমরা নির্মাণ করেছো, কিন্তু ভালো করে ভেবে দেখো যিনি এই সুন্দর জিনিস দেহটা নির্মাণ করে দিয়েছে সে কত বড় কারিগর। আর সেই কারিগর যিনি, আমরা কোনোদিন তার কারিগরিটা খোঁজে বোঝার চেষ্টা করিনি। তাই তো চৈতন্য মহাপ্রভু বললেন আগে খুঁজতে খুঁজতে তুমি এই পৃথিবীতে অনেক খুঁজেছো, তুমি তোমার নিজেকে খোঁজো। নো দাইসেন আত্মানাং বৃদ্ধি। ভগবান কোথায় আছে পরে খুঁজবে, দেব দেবতাকে কোথায় আছে পরে জানবে, আগে নো দাইসেন, নিজেকে খোঁজো। এই জন্য ভালো করে ভেবে দেখুন, তখনকার মুনি ঋষিরা তারা নিজেকে রিসার্চ করেছে, দেহতত্ত্ব আগে জানলেন। এই দেহের তত্ত্ব যারা জানে না সারা জীবন হরিনাম শুনো কিছু হবে না। আর আমরা চিটিং বাজ লোক, রাগ করবেন না। হরিবাসরে দাঁড়িয়ে আমরা যত মিষ্টি মিষ্টি করে বলি না কেন, আমাদের উপরে যত মিষ্টি দেখতে ভেতরটা অত মিষ্টি নয়। আমরা প্রাণপণে চেষ্টা করি কি করে অনাসৃষ্টি করে আপনাদের পকেট থেকে ওই মোটা র্যাঙ্কের টাকাটা আমাদের পকেটে নিয়ে আসবে। এর গল্প সে গল্প করে আমরা দিন কাটিয়ে দিই। রাধার গল্প, শ্যামের গল্প, কোথায় রাধা কোথায় কৃষ্ণ আজও খুঁজিনি গো। হ্যাঁ, ওই ঝাঁটা কোথায় রাখবো, জুতো কোথায় রাখবো, কোন দিকে আমি শোবো, কোন দিকে আমার বউ শোবে, হ্যাঁ, তুলসী গাছে কবার পাক খাবো, এই তো সেদিন গল্প। আর বলবো কোথায় মা? একটা কীর্তনিয়া এসে বলে গেল সে তার মাইনা হলো 30,000 টাকা,
কীর্তনিয়াটা দাঁড়িয়ে দুপুর 12টার সময় উঠেছে 3টে পর্যন্ত, 3 ঘন্টা। ওর বড় কীর্তনিয়াতে 3 ঘন্টার বেশি হবে না, ও 5 মিনিট বললে আর না। হিসেবের জিনিস, একদম পাংচুয়াল টাইম। 12টা থেকে 3টে উঠে সে বলল যে এই পৃথিবীতে মানুষ জন্ম পেয়েছো, যদি ভগবানের কৃপা পাও 3 বার পাক খেয়ে তুলসী গাছে প্রতিদিন জল দাও। ওমা মাগো, তারপরে একটা 60,000 টাকার কীর্তনিয়া উঠে বলে, কোন শালা বলে গেল 3 বার ঘুরপাক খেতে হয়? ওটা 3 বার নয়, ওটা 7 বার ঘুরপাক খেতে হয়। ওমা ফের দেখি 7টার সময় যে দলটা উঠেছে সে বলে, কে বলে গেল এই 3 বলে গেল 7 বার? ও গানের কিচ্ছু জানে না, শাস্ত্রের সচেনে না। আমি বলছি শুনুন, ওটা 9 বার পাক খেতে হয়, কারণ আমরা সব মোটা মোটা বড় বড় গ্রন্থ তো। এবার বলুন, যে 30,000 টাকা নিয়েছে তার কথা শুনবেন, না সে 60,000 টাকা নিয়েছে তার কথা শুনবেন, না যে 80,000 টাকা নিল তার কথা শুনবেন? রাত 9টার সময় উঠে একটা বড় কীর্তনিয়া যার 1 লাখ টাকা মাইনা, সে বলে উঠল সব ভুল। আপনারা শুনুন, ওটা 1 বার 2 বার নয়, 14 বার পাক খেতে হয়। আচ্ছা, আমাদের 14 গোষ্ঠী কি করে পাক খেতে হয় শিখিয়ে দিয়ে গেল। সারা জীবন রাগ করবেন না ভক্তমণ্ডলী। আপনারা শুনে মনে করলেন তাহলে না ওদের থেকে এর দাম বেশি, মানে সুতরাং যা বলেছে ঠিক। ভালো করে ভেবে দেখবেন। আস্তে, আমরা তো বর্তমানে দিনে আমাদের মতো মন গড়া কারখানায় এসে আপনাদের মতো ইচ্ছা মতো বলে যাই, আর আপনারা ইচ্ছা মতো শুনে যান। যে বেশি টাকা নেয় সে বড় কীর্তনিয়া। আমার নিমাই চাঁদের ক টাকা দিয়ে আনা হতো বাবা? নবদ্বীপে যখন হরিনাম করলো তার টাকা পয়সার লেনদেন ছিল কি? 500 বছর আগে নদিয়ার নিমাই কারুর কাছে হাত পেতে বলেছিল কি যে আমাকে বায়না করে নিয়ে চলো না। সে কলের কীর্তন আমরা এখন শিখিনি। নিমাই যে কীর্তন করেছে সেটাকে আমরা বিকৃত রূপ দিয়ে সমাজকে ধ্বংস করতে এসেছি। 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই বললেন, 2টো বাহু তোলো। এই বাহু তুললে তবেই তুমি জানতে পারবে তুমি কে। কারণ এই পৃথিবীতে মনে রেখো, তুমি যে মনুষ্য জীবনটা পেয়েছো 80 লক্ষ বার জন্মগ্রহণ করার পর, 1 বার 2 বার নয়। কোথায় কতবার? স্থাবর 30 লক্ষস্য জলেন 9 লক্ষ কৃমি 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিরৌ পশবাবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্তু মানবা। এই পৃথিবীতে জন্মেছো কতবার? 80 লক্ষ বার জন্মগ্রহণ করার পরে তুমি মানব জীবন পেয়েছো। কোথায় কতবার? ওই যে দূরে দেখতে পাচ্ছ স্থাবর জনিতে গাছগাছালি তরুলতা বৃক্ষ গুলমাদি, এমন করে তোমার জন্ম হয়েছিল 30 লক্ষ বার। ওই যে দূরে দেখতে পাচ্ছ পুকুর, নালা, ডোবা, নদী, সাগর, মহাসাগরে মাছ, হাঙর, কুমির, তিমির, এমন করে জলের প্রাণী হয়ে তোমার জন্ম হয়েছিল 9 লক্ষ বার। কৃমিজনিতে তোমার জন্ম হয়েছিল, পোকা হয়ে, কীট হয়ে, পতঙ্গ হয়ে তোমার জন্ম হয়েছিল 10 লক্ষ বার। 11 লক্ষ বার জন্ম হয়েছিল তোমার পক্ষীজনী, 20 লক্ষ বার জন্ম হয়েছে পশুজনী, অবশেষে মানব জীবন। আচ্ছা, এইসব কোনো এইসব বুজরুকি গল্প মানা যায়? আমরা বিএ পাস ছেলে, আমরা এমএ পাস ছেলে, আমরা এমকম পাস করেছি, আমাদের গলায় বড় বড় ডিগ্রি ঢলছে, আমরা পিএইচডি করে বসে আছি, আর গৌরাঙ্গ কোথায় থেকে এসে হঠাৎ করে বলে নাকি 80 লক্ষ বার জন্য। কোনো মানে আছে? এসব গাঁজাখুরি গল্প না। ভালো করে ভেবে দেখবেন, এটা নিমাই চাঁদের শুধু কথা নয়, তখনকার মুনি ঋষিদের কথা। তাহলে ভক্তমণ্ডলী, আজকের দিনে যদি আমরা এইসব কথাগুলো বলি, বলবে শালারা বসে বসে গাঁজা খেয়েছে, কাজ নেই, গাছের গোড়ায় বসে গাঁজা খেয়েছে আর লিখে চলে গেছে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, অপরাণ নেবেন না। শাস্ত্র সম্বন্ধে আমাদের এখনো বোধ আসেনি। তারা যে অনেক চিন্তা ভাবনা করে তবেই বলে গেছে। খুব ভালো করে ভেবে দেখবেন, এখনকার দিনে যেমন বড় বড় ডাক্তার আছে বাবা, আসতে মায়েরা, এখনকার দিনে যেমন বড় বড় ডাক্তার আছে, তখনকার দিনে বড় বড় ডাক্তার ছিল। এখন যেমন বড় বড় সায়েন্টিস্ট আছে, তখনকার দিনে বড় বড় সায়েন্টিস্ট ছিল না? তখনকার দিনে বড় বড় সায়েন্টিস্ট ডাক্তার কারা? যাদেরকে আমরা মুনি ঋষি বলি। তারা দেহ নিয়ে রিসার্চ করেছে, সাথে সাথে সমাজ ব্যবস্থা নিয়ে রিসার্চ করেছে, এই পৃথিবীটাকে নিয়ে রিসার্চ করেছে। এক কথায়, এই ধরিত্রীর বুকে আমরা এসেছি কেন, এই পৃথিবীতে জীব জগৎ কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি কেন, এই নিয়ে তারা রিসার্চ করেছে। তাদেরকে আমরা বলে মুনি ঋষি, সত্যদ্রষ্টা। আর এখনকার দিনে তাদেরকে বলা হয় সায়েন্টিস্ট।
এখনকার দিনে তাদেরকে বলা হয় ডক্টর। ভালো করে ভেবেন না, আমরা ডাক্তার বলি না। আপনাদের একটা কনসেপশন, একটা ধারণা তৈরি করে দিই, ভালো করে মন দিয়ে শুনবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, শিয়ালদাতে যাবেন, আপনারা সবাই জানেন বা অনেকে গেছেন। শিয়ালদাতে যে একটা হসপিটাল আছে, হসপিটালটার নাম কি? একেবারে স্টেশনের কাছে, এনআরএস হসপিটাল। কি একদম কাছেই, তাই না? এনআরএস হসপিটাল। এনআরএস মানে নীলরতন সরকার হসপিটাল। ওটা শুধু হাসপাতাল নয় বাবা। কি গো মায়েরা, আস্তে একটু মন দিয়ে শুনবেন। লীলা আমি একটা ছোটো মতো গাইবে। এতদিন অনেক ধরনের লীলা শুনেছেন, আমি একটা অন্য কায়দার লীলা গেয়ে যাব। অনেক লীলা গেয়েছি, অনেক লীলা শুনেছেন। রাধা কি করেছে, কৃষ্ণ কি করেছে, চুল ধরে টেনেছে, ঠ্যাং ধরে টেনেছে, সেটা পরে শুনবো। ক্ষমা করবেন ভক্তমণ্ডলী, পা দুটো জড়িয়ে ধরে কে কি করেছে সেটা পরে আমরা জানবো। আর আগে আমাদের প্রথম জানতে হবে আমাদের জীবনের লীলাটা কি। হ্যাঁ বাবা, পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই যে এনআরএস হসপিটাল, নীলরতন সরকার অ্যান্ড হসপিটাল অ্যান্ড কলেজ, ওটা শুধু হাসপাতাল নয়, ওটা একটা কলেজ। আপনার ছেলেকে যদি এমবিবিএস পাস করাতে চান, তাহলে কিন্তু ওই সব কলেজে গিয়ে একটু পড়াশোনা করতে হয়। কোনো দিন লক্ষ্য করে দেখবেন, যদি আউটডোর থেকে সোজা আপনি উত্তর দিকে, পূর্ব দিকে যদি আপনি হাঁটতে থাকেন, আপনারা ঢুকলেন এনআরএস হসপিটালে, আউটডোর সামনে আছে না, তারপর সোজা আপনারা যাবেন, একেবারে সোজা পূর্ব দিকে চলে যাবেন। ওই পূর্ব দিকে যাওয়ার পরে দেখবেন একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টটার নাম হলো অ্যানাটমি ডিপার্টমেন্ট। অ্যানাটমি মানে কি? আছে দেহের গঠন তত্ত্ব। খুব ভালো করে ভেবে দেখবেন, কোনো একটা মানুষ মরে গেলে সেই মানুষটাকে সুন্দর করে বিভিন্ন ঔষধ জড়িয়ে, ঔষধ লাগিয়ে তাকে অনেক দিন সুস্থ রাখা যায়। কি রাখা যায় না? যারা ভালো করে ভেবে দেখবেন, যারা বিএসএফের চাকরি করে, ওখানে ধরুন বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, তাই তো? ওখানে যখন কোনো কারণে মারা যায়, বাইরের মানুষদের অত্যাচারে বা যে কোনো প্রকারে হয়তো বন্দুকের গুলিতে মারা গেল, 3 দিন 4 দিন 5 দিন তারা ভালো থাকে, তার দেহটাকে ভালো রাখা যায়। আমরা মরে গেলে দেহটাকে যত্ন রাখা হয় না বলে 24 ঘন্টার মধ্যে পচন শুরু হয়। ওর কাছে গেলে 2 দিন পরে 3 দিন পরে আর টিকতে পারবেন না, বলুন। কিন্তু যারা বিএসএফের চাকরি করে, ওদের দেখবেন ওই দেহটাকে সুন্দর সুন্দর ঔষধ মিশিয়ে কফিনের ভিতরে 1 দিন নয় 2 দিন নয় 1 সপ্তাহ রাখা যায়। ঠিক তেমন এনআরএস হসপিটালের দেখবেন একেবারে সোজা পূর্ব দিকে গিয়ে অ্যানাটমি ডিপার্টমেন্ট, ওখানে দেখবেন বড় বড় চেয়ারের উপরে আছে, সুন্দর করে দেহ দেখবেন, অনেক দেহগুলো পড়ে আছে আর ফালা ফালা করা আছে। পুরো দেহটাকে এইভাবে বডিটা ফালা করে রেখে ওখানে রিসার্চ হয়। আর ওই রিসার্চ করে যারা সাকসেসফুল হয়, তাদেরকে আমরা বলে থাকি এমবিবিএস ডক্টর। আমরা তাদের সার্টিফিকেট দিই এমবিবিএস ডাক্তার। ভালো করে ভেবে দেখুন, তাহলে দেহকে নিয়ে যারা রিসার্চ করেছে তারাই তো প্রকৃত সাধক। আজকের ভালো করে ভেবে দেখবেন, বেদের বৈদিক যুগের মুনি ঋষিরা তারা অনেক সাধন ভজন করলো, আর সাধন ভজন করে তারা দেহটাকে রিসার্চ করে বলল, যদি কোনো দিন তোমার তৃতীয় নয়নটা জাগ্রত হয়, তবেই তুমি জানতে পারবে তুমি কে। আমাদের কটা চোখ মা? আসতে কটা চোখ বলুন, একটু রেসপন্স হোক। 2 নাকি? 2 তো? এই দেখ, হ্যাঁ ও বাবা আমার সোনা ঠাকুর ঠিক বলেছে। তোর কটা চোখ বাবা তুই বুঝিস? হ্যাঁ এই তো বলি হারি বলেছি, এটাই অনেক বড় কিছু। খুব ভালো কথা, ভালো করে ভেবে দেখুন। আমরা জানি আমাদের 2 চোখ, বাইরে 2 চোখ আছে, এই 2 আমরা নাটির মতো যে 2, এ 2 দিয়ে কোথায় কি খারাপ সেইগুলো বেশি দেখি না বাবা, বলা ঠিক নয়। ভালো দেখি খারাপও দেখি। কি এখন দেখি ঘুমা আসে, যেভাবে ফেসবুক আর ইউটিউব যেভাবে সব জিনিস দেখাচ্ছে, তাতে করে দেখবেন এখন মানুষ বেশি ওই দিকে ঝুঁকে পড়েছে। আমাদের পাড়ার বৌদিগুলোর হাতে একটাও ফাঁকা নেই, সব আদলা ইট। ওরা দুবেলা কি দেখে, আমার মাথা ঘুরে যায়। যাকে বাবা তোরা দেখ, বাবা তোরা ভালো থাক। এই চোখ দিয়ে সব কিছু হয়, ভালোও হয় আবার খারাপও হয়। যাক, এই 2 চোখ। কিন্তু না, বেদের বৈদিক মুনি ঋষিরা বললেন আমাদের 2 নয়, আমাদের মোট 3টে চোখ। একে চন্দ্র, আস্তে খুব মন দিয়ে শুনবেন, একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। 3 কি? নিত্য নয়, নেত্র। কি বাবা? আমার সোনা ঠাকুর। হ্যাঁ বাবা, 3 নেত্র। খুব ভালো করে ভাববেন। আমরা বাচ্চাদের পড়াই কিন্তু অনেকে এই মানেগুলো বুঝি না। আমি আপনাদের এই প্রত্যেকটা হরিবাসরে বোঝানোর চেষ্টা করি, আপনাদের বলার চেষ্টা করি। আজকের এখানে ইউটিউব ভাইয়েরা এসেছেন,
এরকমই একটা দুটো কেন, এখন দেখি প্রত্যেকটা হরিবাসরে 4টে 5টা 6টা 8টা বসে আছে। ওরা আমাদের গানগুলো শোনে। ইউটিউব মানে কিছু নয়, আমরা এই গান বাজনা যেমন করছি, এই গান বাজনা করে চলে যাই, ওরা ক্যামেরা বন্দি করে রাখে। ওরা বাড়িতে গিয়ে ওরা কম্পিউটার সম্বন্ধে অনেক আইডিয়া আছে, ওগুলোকে পাট করে এডিট করে ওরা সুন্দর করে ওদের চ্যানেলে পাঠিয়ে দেয়, আর আপনারা সেগুলোই দেখেন। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছি, কথাগুলো খুব ভালো করে ভাববেন। লীলা আমি গাইব, কথা দিলাম। আমি 3 ঘন্টার কীর্তনিয়া নই, প্রাণপণে চেষ্টা করব কিছু রেখে যাওয়া, দরকার হলে ভোর পর্যন্ত গাইব। কি মা 4টে পর্যন্ত গাইব? না বাবা 4টে পর্যন্ত অতক্ষণ লাস্টিং করতে পারবো না। হ্যাঁ আমি মরে যাব, সবে 2টো মুড়ি খেয়ে উঠেছি বাবা, দরকার নেই। আস্তে আস্তে প্রাণপণে চেষ্টা করব কিছু আপনাদের দিয়ে যাওয়া। আমি অনুরোধ করব আমার কথাগুলো একটু প্রথমে বুঝুন, তারপর একটা সুন্দর লীলা আমি ছোট করে গেয়ে যাব। যাই হোক, ভালো করে মন দিয়ে শুনবেন। আমরা বাচ্চাদের শেখাই অনেক, মানেও বুঝি না। যেমন 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5 পঞ্চমান 6 ঋতু 7 সমুদ্র 8 অষ্টবসু 9 নবগ্রহ 10 দিক, এগুলো বলি, বুঝি না। বলুন, একটা ভালো এডুকেটেড ছেলেকে জিজ্ঞাসা করুন তো 8 অষ্টাবসু মানে কে কে, একটু নাম কটা বলে দাও। দাঁত কবাডি ভরে যাবে। হরি বল হরি বল। যদি বলা যায় বলো তো 5 পঞ্চবান, পঞ্চবান কি কি? কি বাবা রাগ করবেন না, আমরা লেখাপড়া শিখি কিন্তু অনেকের মানে বুঝি না। খুব মন দিয়ে শুনবেন। 1 চন্দ্র মানে একটা চাঁদ, 2 পক্ষ মানে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, 3 নেত্র, নেত্র মানে চোখ, নেত্র মানে আলাদা কিছু নয়, নেত্র মানে চোখ। আমাদের একটা নয়, দুটো নয়, ওমা আমরা সব দেখি যে দেবতাদের 3টে করে চোখ। মা শীতলার চোখ আঁকা আছে, মা মনসার চোখ আঁকা আছে, বুড়ো ভোলানাথের চোখ আঁকা আছে, মা দুর্গার চোখ। ওদের চোখ যদি থাকে আমাদের কেন থাকবে না? ওরা কারা? ওরা আমার আপনাদের মতো কিন্তু মানুষ ছিল। তাদের যদি চোখ ফুটতে পারে আমাদের কেন ফুটবে না? তারা তো আমাদের পূর্বপুরুষ। খুব ভালো করে ভাববেন আমার কথাগুলো। এতদিন এই জন্য আপনারা অনেক কীর্তন শুনেছেন, একটু মন দিয়ে আমার কীর্তনটা ভাববেন। তাহলে তাদের যদি চোখ ফোটে আমাদের কেন ফুটবে না? আর চোখ ফোটানোর জন্যে একজন মালিক এসেছিল, সে আমার নদিয়ার চাঁদ নিমাই সঙ্গে নিয়ে এসেছিল। আর একজন বড় ডাক্তার, বেস্ট অফ ডাক্তার, ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, সে হলো আমার নিতাই চাঁদ। ভালো করে ভেবে দেখবেন। তাহলে নিমাই আর গৌর, নিতাই আর গৌর, আস্তে, নিমাই আর নিতাই যে 2টো বড় ডাক্তার এসেছিল, আমাদের একটা চোখ ফোটাতে এসেছিল। তিনি ভালো করে লক্ষ্য করে দেখবেন। তাহলে 3 নেত্র, আস্তে, 3 নেত্র মানে কি কি? খুব মন দিয়ে শুনবেন। বাম চোখ, ডান চোখ, আর এখানে আছে আমাদের একটা জ্ঞান চোখ, যেটাকে 3rd আই বলা হয়, 3য় নয়ন বলা হয়। খুব মন দিয়ে শুনবেন। এইগুলো আমরা হরিবাসরে এখন আমরা আলোচনা করি না, আর এইগুলো জানি না বলে হরিনামে ফল ফলে না। আমি হরিবাসরে উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানাচ্ছি, আজকের মানুষ চারিদিকে এত হরিনাম হচ্ছে, শান্তি ফিরেছে? শান্তি মিলেছে? সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে? কোনো মানুষ বলুক এত বড় মন্দির আশ্রম সৃষ্টি, একজনা কেউ বলে আমি ভগবানকে দেখেছি, বলুক, সামনে এসে দাঁড়িয়ে বলুক আমি ভগবান পেয়েছি। কিন্তু আমার নিমাই চাঁদ তো বলে গেল প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবত দর্শন হয়। তাহলে আমার নিমাই চাঁদ কি ঝুট নেই? ঝুটা নেই, মিথ্যা নয়। তিনি যে কথা বলেছেন সাচ কথা বলে গেছেন, সত্য কথা বলেছেন। মানুষের ভিতরে আছে 3য় নয়ন, আর এই নয়নটা যদি জাগ্রত করতে পারে তাহলে সেই মানুষ মহান হয়ে যায়। আজকের ভালো করে ভেবে দেখুন, আমাদের 3য় নয়ন মানে কি? বাম চোখ, ডান চোখ, আর এখানে একটা জ্ঞান চোখ আছে। পরে আমি ডিটেলসে যাব, খুব মন দিয়ে শুনবেন। এর আবার ভালো নামও আছে, ইড়া, পিঙ্গলা, আর মাঝখানে যেটা আছে ওর নাম সুষুম্না, যেখানে আমার মায়েরা সিঁদুর পরেছে। মা খুব ভালো করে মন দিয়ে শুনবেন। যেখানে আমার এই মা ঠাকুর না আপনি তিলক রচনা করেছেন, এখানে অনেক বাবা মায়েরা আছেন যেখানে তিলক কাটি আমরা। খুব ভালো করে ভাববেন, তিলক 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 ত্রিলোক, কথাটার মধ্যে কত বড় পেঁচ। এটা হলো বাংলা ভাষা। পৃথিবীর যত জটিল ভাষা আছে সব থেকে জটিল ভাষা হলো বাংলা ভাষা। এই ভাষার মধ্যে না খুব ক্রিটিক্যাল জায়গা। এই জন্য কীর্তন শুনলে আমাদের ভিতরে আস্তে আস্তে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। তিলক তিলক ত্রিলোক, ওই চোখটা ফুললে তুমি ত্রিলোক দর্শন করতে পারবে। এই হলো স্বর্গ, এই হলো মর্ত, এই হলো পাতাল। আবার তুমি আস্তে আস্তে এই পৃথিবীর সব চালচিত্র দেখতে পাবে। কুরুক্ষেত্রের মাঠে যখন অর্জুনের চোখ ফোটেন, ভগবান কৃষ্ণ বলে কাছে আয়, কাছে আয়। আরে
তুই যুদ্ধ করবি না বলে এই যে ধনুকটা ফেলে রেখে দিলি, জানিস? তোর চোখ পড়েনি বলে তাই তো আজকে তুই যুদ্ধটা করলি না। শুনে রাখ, এ যুদ্ধটা শুধু যুদ্ধ নয়, এটা হলো ধর্মযুদ্ধ। মনে রাখিস, তুই আমার সখা, তাই তোর আমি আজ জানিয়ে দেব, বুঝিয়ে দেব। এটা কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, আমি তোকে বুঝিয়ে দেব, জানিয়ে দেব তুই কে আমি কে। সেদিন ভালো করে ভক্তমণ্ডলী ভেবে দেখুন, আমার ভগবান কৃষ্ণ করেছিলেন কি? অর্জুনের এইখানে একটু টোকা দিয়েছিলেন। খুব ভালো করে ভেবে দেখবেন। এই যে তৃতীয় নয়ন আছে, খুব মন দিয়ে শুনবেন। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে একটা চক্র আছে। এগুলো এখনকার দিনে আমরা কীর্তনীয়রা গাই না। এই পায়খানার আড়াই অঙ্গুলি পরে মূলাধার একটা চক্র আছে, যার নাম মূলাধার। যেখানে প্রস্রাবের দ্বার, এখানে হলো স্বাধিষ্ঠান। যেখানে নাভিকমলের নাম মণিপুর, যেখানে বক্ষস্থলের নাম অনাহত, যেখানে কণ্ঠস্থলের নাম বিশুদ্ধ, আর দুই ভ্রুর মাঝখানে একটা চক্র আছে যার নাম আজ্ঞা চক্র। মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থি আছে, মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্ল্যান্ড, গ্রোথ, সব থেকে বেশি দামি জায়গা হলো দুই ভ্রুর মাঝখান। কোনো ভক্ত, কোনো মানুষ যদি চোখ বন্ধ করে তার থার্ড আইয়ের মাঝখানে মনন চিন্তন করে, তবে কিছুদিনের মধ্যে ভগবান কি, হোয়াট ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হি, ভগবানটা কি, ভগবানটা কে, সে নিজে জানতে পারে। নিতাই গৌর হরি হরি বল। আর সেটাই মানুষ খোঁজেনি বলে আজ গয়া কাশী বৃন্দাবন বহু জায়গায় খুঁজে খুঁজে বেরিয়েছে। তাই ষাটে চক্র জানতে হয়, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। অবশেষে আর একটা চক্র আছে যার নাম সহস্রা। নামে অনেকে চৈতন রেখে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, রাগ করবেন না ভক্তমণ্ডলী, চৈতন কেন রাখা হয়, চৈতনটা কি, কেন ওইখানে রাখা হলো, আমরা কোনোদিন বুঝি না। এখানে হলো ব্রহ্মতালুর, এইখানেই আছে চৈতন্যের জায়গা। মানুষ যদি সাধন ভজন করে, মনন চিন্তন করে, থার্ড আইটাকে জাগ্রত করার চেষ্টা করে, যেদিন থার্ড আইটা জাগ্রত হয়ে যায় তার ভিতরে পরম চৈতন্যের প্রকাশ ঘটে। তাই হরি হরি বল। এই চৈতন্যের প্রকাশ ঘটলে তবেই তার চৈতন্য বলা হয়। আর নয়তো শুধুমাত্র ন্যাড়া হয়ে 2 টাকা দিয়ে দাদা এখানে মাল রেখে দাও, লোক দেখুক আমি কত বড় ভক্ত, ওসব সিটিং বাজের আটখানা, জানে? হ্যাঁ, ওসব করে কি হয়? এই কথা বলি, হয়তো অনেকের কষ্ট হতে পারে, ক্ষমা করবে না, আমার কথাগুলো অনেকের কষ্ট হয়। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, হরিবাসরে আপনারা বসবেন। যদি কোনো জায়গায় কোনো কষ্টের জায়গা দিয়ে থাকি, আমার সঙ্গে আপনারা বসুন। এই হরিবাসরে উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে কথাটা আমার বলতে দ্বিধা নেই। যদি কোনো মানুষ মনে করেন আমার বলা ভুল হচ্ছে, দয়া করে কৃপা করে আমার সঙ্গে বসুন, বাপ বেটায় আলোচনা করব। সত্য সত্য চৈতন্য মানে শুধুমাত্র এটা তো বাহ্যাচরণ। এই বাহ্যাচরণের সাথে সাথে তোমার অন্তর আচরণটা যেন ঠিক রাখে। তোমার ভিতরে যদি চৈতন্য না তৈরি হয়, তোমার ভিতরে যদি চেতনা তৈরি না হয়, তাহলে তোমার চৈতন্য রাখা বৃথা। নিমাই চাঁদ ভালো করে ভেবে দেখবেন, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল, চোখ ফোটাও। তৃতীয় নয়ন, তৃতীয় নয়ন মানে কি? তাহলে কোথায় আছে? বাম, ডান, জ্ঞান, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, এটাকে ত্রিনাড়ি বলা হয়। পরে দেখছি সময় যদি পাই ডিটেলস যাব। আমি অনুরোধ করব কথাগুলো মন দিয়ে শুনবেন। তাহলে এই তৃতীয় নয়ন, 3 নেত্র, 4 বেদ, শুনে রাখুন কথাগুলো। 4 বেদ মানে কি? ঋক, সাম, যজু, অথর্ব। 5 পঞ্চবান, মদন, মাদন, স্তম্ভন, মোহন, বশীকরণ। 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। 7 সমুদ্র, লবণীক্ষ, সুরা, দধি, দুগ্ধ, সর্পি, জল। 8 অষ্টাবসু, ধব্য, ধুব, সোম, বিষ্ণু, অনিল, অনল, প্রভাস আর প্রত্যুষ। 9 নবগ্রহ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পৃথিবী, ইউরেনাস, নেপচুন আর প্লুটো। 10 দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব আর অধ। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মায়েরা বোঝা গেল মা? এইগুলো আমরা অনেকে বাচ্চাদের বলি, কিন্তু আমরা নিজেরাই অনেকে জানি না। এগুলোর মানে আছে বলে তাই ভালো করে ভেবে দেখবেন। তাই তৃতীয় নয়নটা যেদিন জাগ্রত হয়ে যায়, সেদিন আমরা দেখতে পারি আমরা কারা। ভাবতে পারে নিমাই চাঁদ কেন কাঁদলো? নিজের সংসারের জন্য। ভালো করে ভেবে দেখবেন, আমাদের একটা কিছু হলে আমরা ঠাকুর ঘরে আগে ছুটে যাই, কেঁদে কেঁদে বলি, ঠাকুর গো তুমি বলো আমার এই অম্বলের ব্যায়ামটা কেন? ঠাকুর আমার এই গাঁটের ব্যথাটা সারাও, ঠাকুর আমার ভেতরের রোগটা সারাও। নিজের কথা ভাবি, সংসারের ভাবনা ভাবি, কিন্তু নদিয়ার চাঁদ বিশ্ব সংসারের ভাবনা ভেবে
বিশ্বের মঙ্গলের জন্যে কোনো হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান, জৈন নয়, মুচি মেতর, ধনী গরিব, উঁচু নিচু নয়, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে শেখাতে চাইলেন তোমার ভিতরে চৈতন্য তৈরি করো। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকের একটা ভারী কথা বলে যাই। অনেকে মনে করেন হরিনাম করা মানে মরে গেলে স্বর্গে চলে যাবে। এগুলো আমাদের মতো জাত চিটিংবাজদের কথা। আমরা যারা এইখানে দাঁড়িয়ে আছি আমরা কারা ভাবলে অবাক লাগবে জানে। আমরা প্রাণপণে চেষ্টা করি মানুষকে কিভাবে ঠকানো যায়। আমরা প্রাণপণে চেষ্টা করি পরের মাথায় কাঁটাল লেগে কি করে ঝেড়ে খাওয়া যায়। সমাজে ভালো করে ভেবে দেখবেন, আমরা যারা একটু বুদ্ধিমান, একটু বিচক্ষণ, আমরা একটু মাঝে মধ্যে চেষ্টা করি কি করে কম খেটে বেশি। হ্যাঁ বাবা, 500 টাকা ইনকাম করতে কাল ঘাম ছুটে যায়, আর আমরা 50,000 টাকা 3 ঘন্টা। আমরা কারা, কোন দেশের মানুষ? কোনোদিন ভেবে দেখেছেন? এগুলো ভাবলে অবাক লাগে জানেন। যাচ্ছি, পরে অনেক আলোচনা হবে, এখন আর কাট নয়, বিষয়টা তাহলে লাইনচ্যুত হয়ে যাবে। তাহলে ভালো করে ভেবে দেখুন। নদিয়ার চাঁদনী মাই বললেন, প্রথমে তোমরা দুটো বাহু তোলো, আর এই কৃষ্ণ নামটা বদনে বলতে থাকো। কৃষ্ণ নাম কেন? ভালো করে ভেবে দেখবেন। আমরা যেমন বাচ্চাদের পড়াশোনা শেখাই, কেন? তার ভিতরে জ্ঞানের জন্ম হোক, তার ভিতরে চেতনা হোক। কি বাবা, লেখাপড়া মানে কি? শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। মানুষের ভিতরে চেতনা থাকলে তবেই কিন্তু সে সমাজের কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক বিচার করতে পারে। তখনকার দিনে তো পড়াশোনা ছিল না, কি আমাদের মতো MA BA BCom পাস ছিল না। এই যেমন ভালো করে ভেবে দেখবেন আসতে। তবে এখনকার আমরা নামে লেখা, আমি ছোট করছি না, ভালো করে ভেবে দেখবেন, আমরা নামে লেখাপড়া শিখেছি, কাজের জায়গা কেউ নেই। এটা শিক্ষা নয়। এই জন্য একটা বিবেকানন্দের একটা কোটেশন আছে, এডুকেশন ইজ নট ইনফরমেশন। লেখাপড়া প্রকৃত তথ্য দেয়। আমরা লেখাপড়া শিখেছি কিন্তু মানুষ হইনি। তখনকার দিনে লেখাপড়া জানে না মায়েরা, বাবারা দেখবেন ভালো করে, বাড়িতে যদি কোনো অতিথি আসতো তাড়াতাড়ি একটা গামছা কাঁধে নিয়ে একটা ঘটি নিয়ে ছুটে যেত, এক ঘটি জল নিয়ে আগে তাড়াতাড়ি অতিথির পাটা দিয়ে দিই, আমার বাড়ি অতিথি এসেছে, আমার নারায়ণ ঘরে ঢুকেছে। আর এখনকার দিনে ভালো করে ভেবে দেখবেন, আমরা অনেক লেখাপড়া শিখেছি, হ্যাঁ, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, কিন্তু কোনো অতিথি যদি বাড়ি আসে সর্বোচ্চ আসুন 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 বসুন, সবাই বসুন, আমার ঘরে ভালো পালঙ্ক আছে ওখানে বসুন। কিন্তু এটাই শেষ কথা নয়, ওটা তো অহংকারে তুমি দেখাতে চাইছো কোথায় কি আছে দেখো, ভালো করে দেখো। কি এই যে শিক্ষা, এই যে চেতনা, এই চেতনাটা আসে কোথা থেকে? ভালো করে ভেবে দেখবেন। নদিয়ার চাঁদনী মাই বললেন, তুমি যদি অনর্গল হরিনাম করো তাহলে তোমার ভিতরে চৈতন্য তৈরি হবে। হরিনাম করলে আস্তে, আমি বলে যাই মায়েরা, স্বর্গে যেতে পারবেন কিনা এমন কোনো গ্যারান্টি নেই আমার কীর্তন যারা শোনেন ভালো করে ভেবে দেখবেন, যারা শুনছেন বা শোনেন, যারা ইউটিউবও ফলো করেন, ইউটিউব তো আর সবাই ফলো করেন না, কিছু কিছু মানুষ দেখেন, আস্তে ভেবে দেখবেন, হরিনাম করলে স্বর্গে যাওয়া যায় না। স্বর্গ বলে বাইরে কিছু নেই, এ আমাদের মতো সিটিংবাজদের মন গড়ার কথা। একটা কথা জানবেন, স্বর্গ কাকে বলে জানেন? সংসারের মাঝখানে যখন ছেলে পুলে বউ বাচ্চা নিয়ে হাসি আহ্লাদে দিন কাটবে, সেটাই হলো স্বর্গ। আবার স্বর্গটা বাড়বে কিসে? এই সমাজ ব্যবস্থার দিকে তাকান। সমাজে যখন আমরা সবাই বন্ধু বান্ধব হয়ে আপন করে নেব, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ধনী গরিব উঁচু নিচু সবাইকে যখন আমরা কোল দিয়ে ভালোবেসে আপন করে নিয়ে চলবো, সবাই যখন সুখে শান্তিতে থাকবো, কেউ কাউকে ঘৃণা নয়, কেউ কাউকে তাচ্ছিল্য নয়, কেউ কাউকে ছোট নয় বড় নয়, এই মানবিকতা বোধ যখন আসবে, সেই সমাজটা হয়ে যায় স্বর্গ। ভালো করে ভেবে দেখবেন, স্বর্গ মানে যেটা আনন্দের স্থল। আর সে আনন্দ কোথায়? এই সমাজ ব্যবস্থার উপরে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন, যখন আমরা একে অপরে কেউ কাউকে ঘৃণা করবো না, নয় হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান নয় ধনী নয় গরিব নয় উঁচু নয় নিচু, আমরা যখন সবাই ভাববো আমরা সমান, তখন যে সমাজটা গঠন হয়, এই রাষ্ট্র পৃথিবীটা গঠন হয়, সেই জায়গাটার নাম হলো স্বর্গ। আর নরক কোনটা? ভালো করে ভেবে দেখবেন, মরে গেলে নরক নয়। যে জিয়ান্তে আপনারা যদি নরক দেখতে চান, বলে যাচ্ছি, ঠিকানা দিয়ে যাচ্ছি, যেখানে যত হাসপাতালগুলো আছে, যেখানে যত নার্সিংহোমগুলো আছে, ওইগুলোতে হাসপাতাল আর নার্সিংহোমগুলো গেলে না নরক কারে, ও বাবা ও বাবা, ও ডাক্তার না, না না বাবা, ও বাবা, কে যে কোন কায়দায় শুয়ে আছে আর কে যে কোন চিৎকার, কি নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে নরক কোনটা? হসপিটাল আর নার্সিংহোমগুলো চোখের সামনে দেখে আসবেন, বাড়তি নরক নেই।
নদিয়ার চাঁদ নিমাই বললেন ভালো করে ভেবে দেখবেন, এই পৃথিবীতে তোমরা এসেছো ৮০ লক্ষ জনি ভ্রমণ করে। কিরকম কথা দেখুন, ৮০ লক্ষ জনি, ৮০ লক্ষ জনি আমরা এসেছি সবাই মানব জীবনে। আসি আমরা সবাই আসি, আগেও এসেছি, এবারও এসেছি, আবারও আসবো। খুব ভালো করে ভেবে দেখবেন, আসি বলে তাই তো এসেছি। এই যেমন আপনারা হরিনাম শুনতে এসেছেন, আপনারা হরিনাম শুনতে যান বলে আসেন বলে তাই এসেছেন, কি তাই না মা? কি বাবা? আসি। ঠিক তেমন এই মানব জীবনে লক্ষ্য করে দেখবেন, এই পৃথিবীতে আমরা বারে বারে আসি। চোখ খুললে তবেই বোঝা যায় আমরা বারে বারে আসি। লক্ষ্য থাকে মানব জীবন। এই পৃথিবীতে আমরা সবাই মানব জীবন পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা করি, একবার মানব করে দাও। চতুর্লক্ষান্তু মানবা, 4 লক্ষবার মানব জীবন। আজকে এখানে একটা কথা বলি, মন দিয়ে শুনবেন। চতুর্লক্ষান্তু মানে কি? 4 লক্ষবার জন্ম নিতে হয় না। এই জন্য বললাম বাংলা ভাষা বড় প্যাঁচ, ক্রিটিক্যাল ভাষা। নিমাই চাঁদ বললেন চতুর্লক্ষান্তু মানবা মানে কি জানো? শুনে রাখো, 4টে লক্ষ্য পূরণ করাই হলো মানব জীবনের কাজ। 4টে লক্ষ্য কি কি? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব। আহা, কত দামি দামি কথা দেখুন আসতে। পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব আর ব্রহ্মত্ব, এই 4টে যদি তুমি মানব জীবনে পেয়ে যাও, একটু একটু করে এগিয়ে যাও, তাহলে জানবে তুমি প্রকৃত মানুষ। নতুবা এই পৃথিবীতে আসা যাওয়া, খাওয়া ধোয়া এই নিয়েই তুমি যদি মত্ত থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে পড়ো না। রাগ করবেন না, আমার কথাটা ভালো করে ভেবে দেখবেন। পৃথিবীতে এলাম, খেলাম, শুলাম, এটাই জীবনের শেষ কথা নয়। এই পৃথিবীতে আমাদের প্রথমে কাটাতে হয় পশুত্ব। পশুত্বটা কি? যেমন পশুদের মনে হিংসা থাকে, পশুরা ভালো মন্দের বিচার জানে না। জানে বলুন? আপনার গরু আপনার মাল খেয়ে ফাঁকা করে দিচ্ছে। বলুন, আপনার গরু, আপনার ছাগল, অথচ আপনার জিনিস খেয়ে ফাঁকা করে দিচ্ছে। ভেবে দেখবেন, ওর মধ্যে একটা বড় অভাব কি? চেতনার বড় অভাব। অবচেতন মন ওকে গ্রাস করে আছে। কিন্তু মানব জীবনে সেই অবচেতনটাকে সরিয়ে চেতনায় নিয়ে আসা যায়। আর চেতনায় নিয়ে আসার জন্যে নদিয়ার চাঁদ বললেন, এইখানে তুমি অনর্গল 2 বাহু তুলে হরিনাম করো। আহা, যত তুমি হরিনাম গাইবে তত তোমার চেতনা তৈরি হবে। এই চেতনাটা হলো কৃষ্ণ। কৃষ্ণ মানে আলাদা নয়, কৃষ্ণা, কৃধাতু স্ন প্রত্যয়। ভালো করে ভেবে দেখুন আসতে, একটু আসতে, ভালো করে ভেবে দেখবেন। কৃষ্ণ মানে কি আলাদা নয়। কৃষ্ণ কি? তোমার ভিতরে যে চেতনা সেটাই কৃষ্ণ। তোমার ভিতরে যে নিরাকার বস্তুটা, যেটা চিতান চেতনা, সেটাই হলো কৃষ্ণ। আস্তে মন দিয়ে শুনবেন, কি মজার জায়গা। তাহলে চেতনা আসবে কিসে? অনর্গলে যদি হরিনাম গাওয়া যায়। আর এই গাইতে গাইতে ভালো করে ভেবে দেখবেন, একটার পর একটা জনমে আমরা পৌঁছাই। 4টে জনম পার করতে হবে। যত বেশি হরিনাম করবেন দেখবেন তত বেশি চেতনা তৈরি হবে। কি বাবা? খুব ভালো করে ভেবে দেখবেন। আপনি হরিনাম করে না জানি কোন ঠাকুরকে দেখেছেন, কোন ঠাকুরকে পেয়েছেন। ঘুমের ঘরে আমরা অনেক ঠাকুর দেখি। ঘুমের ঘরে আমার মাঝে মধ্যে 2টো ডানা উঠে যায়, উড়ে পালাই গো। হরি বল, হরি বল। তাই বলে ঘুম যখন ভেঙে যায়, উঠে দেখি ও মা গো, ছেঁড়া কাদায় শুয়ে আছে। হায়, কোথায় আমার ডানা কই? তার রাগ করবেন না ভক্তমণ্ডলী। আমরা কি দেখতে পেলাম, কি দেখতে পাবো সেটা পরের কথা। যত বেশি হরিনাম করবেন, আমার কথাটা মিলিয়ে নিন, খুব ঠান্ডা মাথা আমার কথাগুলো ভাববেন। এই ধরনের কীর্তন আর বর্তমান দিনে হয় না। কৃষ্ণ নাম করা মানে কি? কৃষ্ণ, ভালো করে ভেবেন। কৃষ্ণ মানে কি? কৃষ্ণ শব্দের অর্থ হলো নিরাকার চৈতন্য। রাম কথাটার অর্থ কি? রাম মানে নিরাকার চৈতন্য। এই কথাটা বললাম, কথাটা হয়তো অনেকে বুঝতে পারলেন না, মিলিয়ে নিন। রত্নাকর একটা দস্যু ছিল, ছিল না? খুব বড় দস্যু ছিল। আমি ছড়িয়ে ছিটিয়ে আসছি, পরে একসঙ্গে গুড়িয়ে নেব, সব লাইন করে দিয়ে যাব। রত্নাকর একটা বড় দস্যু ছিল। সেই দস্যুটা প্রথম জীবনে এত দস্যিপনা করতো যে দস্যিপনার সীমা নেই। বারবার একে অপরে আসে সেই দস্যিপনা দিয়ে প্রত্যেকের ক্ষতি করত। যেদিন ব্রহ্মার কাছে আসলো, আমি ছোট করে বলবো, আপনারা গল্পটা জানেন, গল্পগুলো আপনারা প্রতিনিয়ত শোনেন। যেদিন ব্রহ্মা আসলো সেদিন ব্রহ্মাকেও বাঁধতে শুরু করলো। ব্রহ্মা বলেছিল, যাও তুমি তোমার মা বাবা ঘরের যে যা আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, এতদিন যে পাপগুলো করেছো পাপের ভাগ কে নেবে। কি বাবা?
ছোট করে, কারণ এগুলো জানেন, জাস্ট টাচ। ভালো করে ভেবে দেখুন। সেদিন আমার রত্নাকর বলেছিল ঠিক আছে আমি এই তোমায় বেঁধে রেখে আমি চললাম। বাবার কাছে গিয়েছিল, বাবার নাম চমনমুনি। বাবা তুমি বলো বাবা, আমি যেই মেরে পিঠে নিয়ে এসে তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি, আমার এই পাপের ভাগ নেবে না? চমনমুনি করজোড়ে বলেছিল শোন বাবা, পৃথিবীতে বাবা কেন ছেলেকে মানুষ করে জানিস? অন্তিমকালে সেই ছেলের কাছে যাতে সুখে থাকে, তাই শুনে রাখ বাবা, এ পাপের ভাগ আমি নেব না। চলে গেল মায়ের কাছে যোগসিদ্ধা। মা তুমি বলো না মা, তুমি আমার পাপের ভাগ নেবে না? মা বলে হ্যাঁ রে, পেটে ধরেছি, পাপের ভাগ নিতে দূর হয়ে যা। ওখান থেকে চলে গেল গিন্নির কাছে, সবিতা তুমি বলো, তুমি আমার পাপের ভাগ নেবে না? বলে অগ্নি সাক্ষী করে তুমি যে বিয়ে করে নিয়ে এসেছে, এই পাপের ভাগ নিতে দূর হয়ে যাও। 4 কথায় বলে গেলাম, ভালো করে ভেবে দেখুন। তাহলে 3 জনের কাছ থেকে যখন বিতাড়িত, আস্তে আস্তে ওখান থেকে চলে গেল সেই ব্রহ্মার কাছে। আর ব্রহ্মা সেদিন বুঝিয়ে দিল, শোনো, ব্রহ্মা সেদিন বুঝিয়ে দিল একটা কথা, শোনো, এই পৃথিবীতে সুসময় অনেকেই বন্ধু বাটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। তাই সময় থাকতে তার গুণানুকীর্তন করো। সেদিন আমার ব্রহ্মা তার কর্ণে একটা মন্ত্র দিয়েছিল। কি মন্ত্র? রাম 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 রাম। জীব এমনই আড়ষ্ট হয়েছিল, বলতে পারেনি, এত ভেতরে ময়লা জমেছিল, অন্তরে এত বেশি গালদ হয়েছিল, সেখানে বলতে পারেনি মরা 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 মরাম। আমার একটা প্রশ্নের উত্তর দিন তো বাবা। আমার মায়ের এতদিন তো আপনারা হরিনাম শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন, তখন কি রাম জন্মেছিল? যে রামকে আমরা পুজো করছি ভগবান বলে, সেই রাম কি জন্মেছিল? ব্রহ্মা চতুর্মুখে গাহে কৃষ্ণ নাম, ব্রহ্মা চতুর্মুখে গাহে কৃষ্ণ নাম। তাহলে ব্রহ্মা তো সত্য যুগের লোক, আর কৃষ্ণ তো দ্বাপর যুগের লোক। কথাগুলো খুব ভাইটাল কথা, খুব বোঝার আছে। এই জন্য এই মানেগুলো বুঝি না বলে আমরা হরিনামের মানে অর্থ বুঝি না। কোন কৃষ্ণ, কোথাকার কৃষ্ণ, কি বস্তু আমরা বুঝি না। কৃষ্ণ নাম করেছিল, ভালো করে ভেবে দেখুন, ব্রহ্মা চতুর্মুখে গায়ে কৃষ্ণ নাম। তাহলে ব্রহ্মা তো সত্য যুগের লোক, আর কৃষ্ণ তো দ্বাপর যুগের লোক। তাহলে এ কোন কৃষ্ণ আর উনি কোন কৃষ্ণের নাম করল? এটা বোঝার আছে, জানেন? এই জন্য এখন আমরা বুঝি না, এখানে যাদেরকে আমরা পুজো করি ওরা নর নারায়ণ, ওরা ভগবান।
ওরা যাদের গুণানুকীর্তন করেছেন তারা হলো তিনি হলেন ঈশ্বর। কি আমার কথাটা একটু বোঝা গেল? কিরকম? চৈতন্য মহাপ্রভু, আমি মালদাতে একটা জায়গায় হরিনাম করতে গিয়েছিলাম। একটা গোসাই বাবা আমাকে এসে বলছে, বাবা তুমি শুনেছি নাকি বিভিন্ন তত্ত্ব গাও। আমি বলি, হ্যাঁ বাবা, তত্ত্ব আমি আর কি জানি, আপনাদের আশীর্বাদে যতটুকু পারি। উনি আমাকে এসে বলছেন, বাবা তুমি আমায় ভালো করে একটু বুঝিয়ে বলো তো বাবা, সত্যে যিনি নারায়ণ, ত্রেতার যিনি রাম, দাপরের যিনি কৃষ্ণ, কলিতে তিনি তো গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে দাপরে যিনি কৃষ্ণ, কলিতে কালে তিনি চৈতন্য মহাপ্রভু। কি মায়েরা একটু আমার দিকে মন দেবেন, আন কথা শুনলে এগুলো বোঝা যাবে না। খুব ক্রিটিক্যাল জায়গা, খুব আসল তত্ত্ব। এই ধরনের, বারবার বলছি, এই ধরনের কথা আপনাদের সঙ্গে আলোচনা হয় না। একটা লীলা গাইতে কতক্ষণ? 3 লাইনের গল্প 3 ঘন্টা ফুলিয়ে ফাঁপিয়ে গিয়ে চলে যাব। রাগ করবেন না, দেখতে দেখতে আমার কীর্তনের বয়স হয়ে গেল 32টা বছর। আমার বর্তমান এজ হলো 42, কিন্তু আমার কীর্তন জগতে আসা 32 বছর। আপনাদের ইউটিউবে আজকে না হয় এই প্রথম দেখা হলো, কিন্তু ভালো করে ভেবে দেখবেন বহু জায়গা, সারা ওয়েস্ট বেঙ্গল, এমনকি ওদিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন, ফালাকাটা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর, সমস্ত ডিস্ট্রিক্ট, এমনকি ওদিকে আপনার আসাম, গৌহাটি, লামডিং, ডিমাপুর, নাগাল্যান্ড, ইম্ফল, কোহিমা, বহু জায়গায় আপনাদের আশীর্বাদে সুযোগ হচ্ছে। সেখানে আমরা যাচ্ছি। এছাড়াও এবছরেই এই কিছুদিন আগে অগ্রহায়ণ মাসের 5, 6, 7 না 5, 6, 7, 8 4 দিন ছিলাম ত্রিপুরাতে। বহু জায়গায় কীর্তন করছি। জানেন, কীর্তন আমরা করি কিন্তু আপনারা বোঝেন না বলে, তাই কিন্তু কীর্তনের প্রকৃত অর্থ বোঝেননি আর কীর্তনের রস পাননি। আজকের আমার এই কথাটা একটু কেন বলা জানেন, একটু মন দিয়ে শুনলে। এই কথাগুলো কোনো কীর্তনীয়ারা বলতে আসে না। তা উনি বৈষ্ণব ঠাকুর বলছে, যিনি কৃষ্ণ তিনি যদি গৌর হলেন, তাহলে গৌর কেন কৃষ্ণ কৃষ্ণ বলছে? উনি তো ভগবান। খুব মন দিয়ে শুনবেন কথাটা। উনি যদি ভগবান কৃষ্ণ হলেন দাপর যুগে, তাহলে কলিতে গৌরাঙ্গ, তাহলে গৌরাঙ্গ হয়ে কেন কৃষ্ণ নাম করলেন? কোনো মানুষ তার নিজের নাম ফাটায়? কথাটা খুব ভালো করে ভাববেন, খুব দামি জায়গা। এই তত্ত্বটা আগে বোঝার আছে। যেমন আমার নাম গুরুদাস, আমি দিনদাস যদি বলি গুরুদাস 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 গুরুদাস, লোক বলবে পাগল, বলবে না? পাগল বলবে তো। তাহলে যিনি ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি তো কৃষ্ণ, তাহলে তিনি কেন কৃষ্ণ কৃষ্ণ বলছেন? তিনি তাহলে কোন কৃষ্ণের কথা বললেন? দাপর যুগের কৃষ্ণ? এটা বোঝার আছে বাবা। যাদেরকে আমরা ভগবান বলে পূজা করছি, ওরাও আরাধনা করে ওখানে ভগবান হয়েছে। ভালো করে ভেবে দেখবেন। রাম, আস্তে, রাম, কৃষ্ণ, হযরত মুহাম্মদ, অনুকূল, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, বিবেকানন্দ, যাদেরকে আমরা মহামানব বলছি, তারাও কিন্তু একটা সাধনা করেছিল। আর সেই সাধনাটা কার? ঈশ্বরে। এইবার আমার আপনাদের চরণে নিবেদন, খুব ভালো করে ভেবে দেখবেন, ঈশ্বরটা কি আর ভগবানটা কি। এই জন্য ভাগবত পড়তে হয় আর বুঝতে হয়। শাস্ত্রগুলো বুঝি না বলে তাই আমরা বুঝতে পারি না। ঈশ্বর আলাদা, ভগবান আলাদা। আবার বললেন না, ঈশ্বর আর ভগবান এক। কিরকম কথা হলো? ঈশ্বর আর ভগবান আলাদা, আবার বললেন না ঈশ্বর আর ভগবান এক। এই জন্য যারা ভাগবত পড়েন, ভাগবতের একটা শ্লোক আছে, ভালো করে মন দিয়ে শুনবেন। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান অপার করুণাময়, ঈশ্বর আওয়াও মনুষ্য গোচর, ভগবান নররূপে হন অভুদয়। জয় গুরু, জয় গুরু।